আসলাম আজকের কন্টেন্টে। আমাদের কন্টেন্টের নাম আজকে আম কুড়াতে আসছি। চলো চলো আমরা চলে গেছি। আমাদের কয়েকজন আগে দৌড় মেরেছে আর আমি আপনাদের সবার চেনা একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা যাচ্ছি আজকে। যাক যাক, এটা আমাদের রাস্তা চিকন। তো দেখতেই পাচ্ছেন আমাদের, তো আমরা একটা কলার পাতায় আম দেখতে পাচ্ছি। তো ভালো নাকি দেখো তোমরা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কেউ থাকে না, আমরা এখানে মাঝে মাঝে আমাদের কাছে আসতে দেখছি আমাদের বাগান। বাগানে আসেন আমাদের হঠাৎ মানুষের সাথে দেখতে পারলে আমাদের মাছ দিকে হ্যাঁ কই যাস? রাস্তা টানি যাও আপনারা। তো আমরা পেয়ে গেছি একটি সুন্দর আম ম্যাঙ্গো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে হয়তো জানেন লাখপজলি আম, অনেক সুন্দর আমটি। ধরেন ঢুকে দাও। এ ছাতাপুরি আম ধরে আনলিন নাকি? আচ্ছা খেল দে তোরা এলাম আম কুড়াবে আসে পচা আম। চলো আয় হয় এখানে নাকি একটা আত্মা করে। আপনারা বিশ্বাস করেন নাকি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মধ্যে আরেকটি ভিডিও বানাবো, তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। বৃষ্টি আসতেছে, আমরা এখন যাবো। ভিডিও আপলোড দিব, কারণ আমাদের এখন আমি একটা লাল আম পেয়েছি। এটার নাম কি সেটা আপনারা কোন এর নাম হচ্ছে লাফলদি। আসুন এখনো খুঁজছি। আরেকটা আম পেয়েছি। এর আমাদের তালের দাদা বড় হয়ে গেছে, আমরা খাবো। এটা নিয়ে একটি কন্টেন্ট আমরা ছাড়বো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। আমাদের তালের দাওয়া আছে, আমাদের কয়েকদিন ওই তো আর গাছ। চলো আমরা দেখে এটা মানা যায়, এই গাছটা এটা উঠতে পারে না, এটা মানা যাবে বাড়ি ঘিরাতে আছে। আমি নি তো গাছে আমার গাছ দেখতে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আসতেছে কিভাবে। আমরা লাখপজলি আম কুড়াতে যাচ্ছি। গোপালের বাগানে আপনি আমাদের সাথে প্রচুর ডিম ফেলানো হয়, এখানে কুকুর বিড়াল যাও সবই পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একটি কুত্তা ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত। ওইদিকে না, ওইদিকে না। বড় হয়ে গেছে আমার যাও জোরে যাও রে। আচ্ছা
তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো আর কিছুক্ষণ আমার মিস্টার কে কি করবা এবার যা মানে এই যে পাঠান এটার ভিডিও ভালোবাসে কারণ আমাকে একটু পর মাদের সাথে যেতে হবে, কিন্তু আমার মায়ের সাথে আমি গন্ডগোল করে আমি যাবো না, কারণ আমাকে মাদের সাথে যেতে ভালো লাগছে না। আজকে থেকে আমার 1 মাস হয়ে গেল মানুষ থাকা। আজকে আমি ছুটি নেবো বাবাকে বলে, বাবা যদি একটা প্রেদানি দেয় তাও আমি বলবো যে আমি পেলে যাবো, পেলে কি যাবো ছুটি দাও না হুজুর। যদি আমার হুজুর এই ভিডিওটা দেখে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ। হুজুর ক্ষমা করে দিবেন। তাহলে চলেন ফোন ভাই মনে হয় জীবনে এই দিকটা আসেনি। আমরা এই 3 জন এইদিকে এসেছিলাম গিমার সাথে, যাতে আপনারা অনেকেই চেনেন। আসে আমরা হারিয়ে গিয়েছিলাম, অনেক মানুষের হাতে আমি পিটন খেয়েছি। আমার বন্ধু সোহানকে ঠেকা মেরেছিল, আমি ভয়ে আগেই দৌড় মেরেছিল। আমাকে বলেছে বাচ্চা তুই থাম, তুই আজকে মজা দেখাবো। কিন্তু দৌড় তা আমি মুখের সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি বহুত বড় ঝামেলায় পড়ে গেছিলাম। সেই মানুষটা আমাদের কলার ছোট কলার গাছে বেঁধে রেখেছিল, কলার গাছ না কিন্তু আমরা তাও মাঝে গিয়ে তাদের গাছে তুলে গিয়েছিলাম। তাও সে ভয়ে মিঠাই হাসা খেলে দিচ্ছে আজকে আর ওঠা যাবে না, আবার কালকে একে বলে উষ্টুঙ্গা। তো আপনারা দেখতে পাচ্ছেন কারণ ছাড়াই সে এখানে উঠতেছে, এখানে কোনো কারণ দেখতে পাচ্ছি না আসলে। আমি এখানে এসে আজ থেকে আমরা এই গাছে কুকুর বাচ্চা পেরে তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের মধ্যে কি যেন একটা, এটাকে ভয় পাবেন না, এটার নাম কাকতরুয়া। তো আপনারা হয়তো চেনেন, আজকে আপনাদের দেখিয়ে দিলাম। আমরা অবশেষে চলে এলাম আমাদের পাটা ভাইয়ের আপনারা মনে করেন না দিয়ে দেয় তাদের ঘাসের বাগান। আসলে তাদের ঘাসের বাগান আরো সামনে, ওই তো ওখানে, কিন্তু তাদের তো আরো অনেক বড়। এটা সাম্পল, এটা শুধু গরুকে একটা দুটা খাওয়ানোর জন্য লাগে। আর আমাদের এই দুটা সময় নেই। তো আগামী দিন আমরা ইনশাআল্লাহ নদী দেখাবো। আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে আমরা মাছ ধরতে শুরু করবে। এই আমাদের গাছ তৈরি এখানে প্রচুর, মানে আপনারা দেখে এই করে, কারণ আমাদের কাছে খাওয়া দাওয়া কারণ তো আবার বৃষ্টি আসছে, আমরা বাসায় যাব। তাড়াতাড়ি যাবো না, আমরা বৃষ্টি গাড়ি পড়ছে। চলো এখন বাসায় যাবো। যা। আচ্ছা তাহলে আমরা অনেকদিন আগে, মানে বেশি দিন হবে না, 10-15 দিন আগে আমরা একদিনের ঘাসের বাগান এসেছিলাম। এখানে দেখেছি অনেক বাবুই ঘাস দিয়ে বাসা বানিয়েছে, সেখানে অনেক আঁকি দিয়েছিল, আবার অনেক ঘাসে দিয়েছিলাম বাচ্চা ছিল। এখন দেখি বাসাগুলো আছে না নাই, কারণ অনেকদিন আগে দেখেছিলাম, এখন আমাদের পাড়ার কারেন্ট হয়ে গেছে। আর তারা খুবই সামনে বানিয়েছিল একবারে রাস্তার সাইডে, প্রায় সবাই দেখছে না কেমন ঘাসটা। কিন্তু যখন বড় বড় মানুষ ছিল তখন তারা তাদেরকে কাছে দাঁড়িয়ে কি আপনারা তো এটা ধারে দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে আমরা একটা জিটিকে মারা ফেলেছি। আবহাওয়া খুব খারাপ, মানে খুব ঠান্ডা লেগেছে, গরমের আমি এখানে একটা পাখি বাসা তো ডিমটা ফেটে দিয়েছে আর বাচ্চাটা মারা গিয়েছে। তুমি ভাষাটা খুলে নিয়ে আসো। তুমি এখানে ছিল একটা ভাষা, এটাও আমি খুলেছি, কারণ ভাষা নয় তোলা আসো তো সুন্দর সুন্দর। আমরা এখন চলে যাবো, কিন্তু আমার ঝামেলা লাগছে, কিন্তু ইসরাফিল তো আর আমরা ক্যামেরার সামনে আসতে পারছি না দুঃখের জন্য, কিন্তু আমাদের ভিডিও অনেক ইন্টারেস্টিং হয়েছে ইনশাআল্লাহ। তো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না, আর এরকম ফানি ভিডিও আপনারা আবারও পাবেন।